হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকালবেলায় আমরা এখন ভীমতালি আছি। এখান থেকে আজকে বেরোবো আমরা নৈনিতাল দর্শনে। তারপর আমরা বিকেল দিকে দিল্লির জন্য রওনা হব। তো আজকে সকালের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে সানরাইজ হচ্ছে, কি অপূর্ব ভিউ লাগছে সেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সানরাইজের ভিউ। মানে সানরাইজ হচ্ছে হালকা ভীম, তাহলে পুরো একদম সানরাইজটা পড়ছে। আর পাহাড়ের একটা জিনিস আমি দেখলাম, রাত্রে বিশাল ঠান্ডা, সকালে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। সকালে অতটা ঠান্ডা নেইও। তো চলো এখন ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। তারপর আবার বেরোবো হচ্ছে নৈনিতাল দর্শনে। পাহাড়ের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। পাহাড়, লেক সব একসাথে, সানরাইজ হচ্ছে। চলো এখন চললাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। এই সামনে আমাদের ওপরের ফ্লোরেই ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করে আসি। আমার তো ব্রেকফাস্ট বলা আছে অলরেডি। আমার হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, ইডলি। বেশি কী খাবে জানি না, বেশি পরোটা খাবে। চলো কি দেখি ওখানে কী কী আছে। আমি একবার মাঝে গেছিলাম, বেশ ভালো ব্রেকফাস্টের জায়গা। এই হচ্ছে ব্রেকফাস্টের জায়গা, খুব সুন্দরভাবে সাজানো আছে। আমরা বাইরে বসেও খেতে পারি, এখান থেকে ভিউটাও দারুণ, অপূর্ব ভিউ। এদিকেও আছে জায়গা ব্রেকফাস্টে বসার জন্য। চলো গিয়ে, এই বুফে ছিল, আমরা বুফে নিইনি, আমরা জাস্ট অর্ডার করে দেবো আলা কাটে, সেটাই আমরা খাবো। চলো, চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। সাম্বার, চাটনি, ইডলি। এটা আমার ব্রেকফাস্ট। ভিসিটটা আসছে, তো জলদি করে খাওয়া হোক। ভিসির এখানে এসেছিল ব্রেড টোস্ট, আর এখানে এখন এলো হচ্ছে এগ, বয়েলড এগ। জলদি করে খেয়ে নিই, তারপরে আমরা যাব হচ্ছে নৈনিতাল দর্শনে। ব্রেকফাস্ট এখন হয়ে গেল, এবারে গাড়িও আমাদের নিচে চলে এসেছে। বেরোবো আমরা নৈনিতাল দর্শনে। প্যাকিংও আমাদের সব হয়ে গেছে। প্যাকিং একটা খুব টাফ জব, কিন্তু এই ঘুরতে এলে খুব টাফ জব। difficult to close the luggage. ওই মেন হচ্ছে যে ওই ইয়েটা বন্ধ করা, Suitcase. সুটকেস তো না, ট্রলি ব্যাগ। যাই হোক, তো চলো এখন বেরোবো আমরা এখান থেকে। তারপরে দেখি 11টা পয়েন্ট দেখাবে বলেছে গাড়িওয়ালা, কটা পয়েন্ট দেখাই। চলো, গাড়ি এখন চলে এসছে, এখন আমরা এখান থেকে বেরোবো হচ্ছে নৈনিতাল দর্শন, যেমন বললাম। তো চলো, এই গাড়িতে করে আমরা যাব। সব রেডি হয়ে গেছে, লাগেজও তোলা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো। আমরা বেরিয়ে গেছি। পাহাড়ের সকাল, এটা ঝলমলে রোদ একদম। পাহাড় দেখা যাচ্ছে ওইদিকে। পাহাড়ের সকালটা বেশ ভালো লাগে, ঝলমলে রোদ, হালকা হাওয়া, আর বেশি ঠান্ডা থাকে না, মানে কনকনে ঠান্ডা যেটা রাত্রেবেলাতে ছিল সেই ঠান্ডাটা থাকে না সকালবেলাটা বেশ এনজয়েবল পাহাড়ে। এখন ফার্স্ট আমরা চললাম হচ্ছে গোলু দেবতা টেম্পল। তো ওখানে ফার্স্টে আমরা যাব, ওখানে প্রণাম করে তারপরে আমরা বাকি জায়গাগুলো যাব।
এখানে এসছি এই গোলুদেবী টেম্পলের ওখানে, কিন্তু এখানে ভিউটা দেখো খালি নিচের, অপূর্ব ভিউ। এখান থেকে পুরো নিচের শহরটা দেখা যাচ্ছে। আমরা অনেকটা উঁচুতে এসেছি পাহাড়ের। এখানে হচ্ছে এই যে এইদিকে ভিউ, দুর্দান্ত ভিউ। আর এই হচ্ছে গোলুদেবী টেম্পলের মানে গোলুদেবী টেম্পল। চলো ঘন্টি বাজিয়ে বাজিয়ে যেতে হবে। সব এরকম বাঁধা আছে। সব বড় বড় ঘন্টি বাঁধা আছে এখানে। খালি ঘন্টি বাঁধা আছে। এখানে একটা মান্যতা আছে যে তুমি যা মনোকামনা করবে সেই মনোকামনা পূর্ণ হলে এখানে ঘন্টি বাঁধতে হয়। চলো এখানে জুতো খুলতে হবে। বাঁদর আছে প্রচুর। এই যে ঘন্টি বাঁধা আছে এখানে। দর্শন হয়ে গেল গোলু দেবতা মন্দিরে। এবারে আমরা যাব হনুমানগড়ি মনে হয়, জানি না কোথায় ড্রাইভার নিয়ে যাবে। তো এখানে তো দর্শন হয়ে গেল, ভালোই দর্শন, মন্দিরটা বেশ ভালো। আর এখান থেকে ভিউ যেটা আছে সেটাও খুব ভালো মন্দির থেকে। এই দিকের ভিউটা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে মন্দির থেকে নেমে ভিউ। সামনে যাই, সামনে ফাঁকা আছে, ওখানে আরো ভালো ভিউ পাওয়া যাবে আশা করি। হ্যাঁ বললাম না, এখানে ভালো ভিউ পাওয়া যাবে। এখান থেকে নিচে নামার রাস্তা আছে পাহাড়ের, কিন্তু এই হচ্ছে পুরো ভিউ, দুর্দান্ত ভিউ। ভিউ দেখলে মন জুড়িয়ে যাবে একদম। এখান থেকে ওই যে লেক দেখা যাচ্ছে নিচে, মানে পাহাড়ের মাঝখানে ঘেরা, চতুর্দিকে পাহাড়। দেবভূমি যেটা বলে উত্তরাখণ্ডকে, সত্যিই দেবভূমি। চতুর্দিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে এই যে শহরটা বসে আছে, আর তার মাঝখানে ওই যে লেক। অপূর্ব অপূর্ব দেখতে, না দেখলে বোঝা যাবে না। আমরা বেরিয়ে গেছি গোলুদেবতা টেম্পল থেকে। এবারে এখান থেকে আমরা যাচ্ছি হনুমানগড়ি। হনুমানগড়ি এখান থেকে সামনেই বেশ। তো এখান থেকে হনুমানগড়ি দেখার পরে তারপরে বাকি পয়েন্টগুলো পরপর যাব। এখন আমরা যাচ্ছি হনুমানগড়ি, যেমন বললাম নৈনিতালের ওখানে। এই রোডটা খুব সুন্দর, সিনিক বিউটি আছে রোডটাতে। এরকম ঘুরে ঘুরে যাবে।
দারুণ ভিউ পয়েন্ট একটা। তালো মে তাল, নৈনিতাল। এই নৈনিতালের ভিউ দুর্দান্ত ভিউ। সব নিচে পুরো শহরটা দেখা যাচ্ছে, যে ব্রিজটা। পুরো ব্রিজটা দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে, পাহাড়ে ঘেরা শহর একদম। এইটা হচ্ছে মাল রোড, এখানে বাঙালিয়ানা খাবারের দোকানও আছে। এই যে বাঙালিয়ানা, এই যে ফেমাস মল রোড নৈনিতালের, মাল রোড বলে এটাকে। এই যে মল, এই যে গান্ধী মূর্তি। কালকে আমরা এসেছিলাম এখানে, নৈনিতালের ফেমাস মাল রোড। এখন যাচ্ছে হনুমানগড়ি। এই যে চলে এসছে হচ্ছে হনুমানগড়ি। হনুমানগড়ির এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ওই হচ্ছে মন্দির হনুমানগড়ি। এই যে হনুমানগড়ির মন্দির। হনুমানগড়ি দেখা হয়ে গেল, দর্শন হলো খুব সুন্দর ঠাকুরের। এবার এখান থেকে আমরা যাচ্ছি ওই 3 পয়েন্ট যেটা দর্শন, সেইটা যাব। 11 পয়েন্টস, বাট তার মধ্যে প্রথমে হচ্ছে 3 পয়েন্টস, তারপরে বাকি 8টা পয়েন্ট। তো এই প্রথম 3টে পয়েন্টে এখন যাব হচ্ছে আমরা। যদি রাস্তায় কিছু পাই তো টুকটাক কিছু খেয়েও নেবো, হালকা হালকা খিদে পাচ্ছে। এখান থেকে বেরোনো যাক, কোথায় দেখি ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। চলো এবার এখান থেকে যাওয়া যাক। আমরা এখন হনুমানগড়ি থেকে বেরিয়ে গেলাম। এই বেরিয়ে পরে এইখানে হচ্ছে এইরকম ভিউ, দুর্দান্ত ভিউ। পয়েন্টস দেখছি, মানে 11 পয়েন্টস দেখবো, তার মধ্যে থেকে এখন লাভার্স পয়েন্ট দেখতে যাচ্ছি আমরা। আবার এখানে নৈনিতালের এখানে দাঁড়ালাম, এই সামনে এখানে এই যে বোটিংগুলো সব শুরু হচ্ছে এখান থেকে বোট করে সব ওই মানে ওই দূরে দূরে সব বোটিংয়ে গেছে। এই মাছগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এত মাছ, কিন্তু এখানে মাছ নাকি ধরা অ্যালাউ না। तो घर ले आके बनाए खा लेता वो। হ্যাঁ, এখানে মাছ ধরা নাকি অ্যালাউ নয়, না এত মাছ কিলবিল কিলবিল করছে, পুরো বড় বড় মাছ। उसको देख कलरफुल, বড় বড় সব মাছ। আমরা এখন লেক ভিউ পয়েন্টে এসেছি, খুব সুন্দর এখান থেকে ভিউ আছে একটা। এটা হচ্ছে লেক ভিউ পয়েন্ট। तो आ जाओ भैया, এই যে ऑन करना पड़ेगा आपको। ऑन कर दिया, करना पड़ेगा लो ये कर रहा हूँ। अभी পুরো এখান থেকে এই নৈনিতাল লেকটা পুরোটা দেখা যাচ্ছে। जाओ तुम्हारा अच्छा। अरे इसको दिखा रहा हूँ। पीछे गई करो, पीछे गई एक बार ऐसे আর বেশি এখানে ইয়ে করবে, বন্দুক ফাটাবে। বাহ, ভালো হয়েছে। তো ওখান থেকে এখন ভিডিও পয়েন্ট হয়ে গেল, লেক ভিউ পয়েন্ট। এটা লেক ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। এরপরে আমরা চললাম হচ্ছে ইয়ে করতে, কি বলে, নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। এই পয়েন্টটা দুর্দান্ত পয়েন্ট ছিল,
মানে এখান থেকে একদম প্রপার লেক দেখা যাচ্ছে, এই যে এখান থেকেও দেখা যাবে। চলো এবার যাওয়া যাক। আমরা ওই দিক থেকে এখন ওই লেক ভিউ পয়েন্ট থেকে এলাম, এইখান থেকে এসে এই একটা জায়গায় এলাম, এই হচ্ছে হিমালয়া। দেখা যাবে না, আমার ফোনের ক্যামেরা অতটা ভালো নয়, কিন্তু তাও এইখান থেকে এই যে জুম করে দেখা যাচ্ছে এই যে হিমালয়া। ঋষির ফোনে ভালো হবে, আমি ওর ফোন থেকে ভিডিওটা তুলে এখানে দিয়ে দেবো। কি অপূর্ব লাগছে, হিমালয়া দর্শন হয়ে গেল। ये क्या है भैया? ये सर त्रिशूल पीक है। अच्छा। इसमें छवि बनते त्रिशूल की, सूर्योदय और सूर्य 7120 मीटर हाइट पर होता है, कम्प्लीट हो गया। आइए किसी को देखना आपसे लॉर्ड शिवा का टेंपल है, हिल स्टेशन है नियर बाय 70 किलोमीटर। को स्काई को टच करते हुए ट्रायंगल शेप में पीक दिखाई देगी। कुछ दिखाई नहीं दे रहा है, क्या क्लिक मत करिए, इसके सामने फोकस करना है। तो जोर का बोलते रहिए, वीडियो में आएगा। पीक दिख रही है आपको? हाँ हाँ ये पंचाचूली पीक है, 6904 मीटर पीक की हाइट है। इसके बैक वाले रेंज में पामीर के पठार पे कैलाश मानसरोवर है। इन पीक्स के 10 व्यू के लिए आप जा सकते हैं मुंशारी, इस प्लेस से देख रहे हैं यहाँ से 320 किलोमीटर, और हिमालय दर्शन से नैनीताल हिमालय दर्शन से 30 पीक का एरियल डिस्टेंस 120 किलोमीटर। ফটো না, এটা এরকম জুম করে দেখা হিমালয়ান রেঞ্জটা দেখাবে। देखिए सामने माउंटेन है, टॉप वाले पार्ट में देखिए टेंपल्स दिख रहे हैं। ওটাতে আমি তো এরকম রেকর্ডিং হচ্ছি। टेंपल्स দেখতে পাচ্ছেন ग्रीन पहाड़ी दिख रही है, उसके टॉप पे टेंपल। ऐसे डॉट डॉट आ रहा हाँ, छोटे छोटे ऊपर टॉप पे मुक्तेश्वर महादेव टेंपल है। टेंपल पे शिवलिंग है जो पांडवों द्वारा स्थापित करी हुई है। है। अच्छा এটা 15 প্রো ম্যাক্স একটা। जी এটা দেখি পেশা এটা দেখ। দারুণ লাগছে। देखिए आप देखिए, देखिए आपको हाफ राउंड की वाइट स्नो पीक दिखाई देगी। ये देखिए इंडिया की सेकंड हाईएस्ट पीक है नंदा देवी, डॉटर ऑफ हिमालय से 7816 मीटर पीक है। और अभी आप कुमाऊं डिवीजन से गढ़वाल डिवीजन की पीक देख रहे हैं। चमोली डिस्ट्रिक्ट में जाएंगे, जोशीमठ वाली से ये पीक क्लोजअप में दिखता है। कहाँ से आप? কলকাতা আসানসোল। आसनसोल आसनसोल আমরা আসানসোলে থাকি। आइए, ये देखिए त्रिशूल पीक है, वेपन ऑफ लॉर्ड शिवा। बाकी सनराइज और सनसेट पे त्रिशूल की छवि बनती है। কাছ থেকে নিস না, ঘুরেই নে, যাতে ওইগুলো আছে ঘুরে আকাশটা নিতে হয়। সবসময় ছবি তুলতে গেলে আরে না, ঠিক আছে নে না তুই। ये देखिए नंदा देवी है, इंडिया की सेकंड हाईएस्ट पीक है, 7816 मीटर इसकी हाइट। नंदा देवी हाँ, इंडिया की सेकंड हाईएस्ट। এখানে ভিউটাও মানে অপরূপ ভিউ, পুরোটা ওই যে হিমালয়ান রেঞ্জ। এটা पीक दिखाई देगी। তো বেশি এখানে এই যে হিমালয়ান রেঞ্জ দেখছে, এটা আমিও দেখলাম এতক্ষণ, দারুণ দেখাচ্ছে এখান থেকে হিমালয়ান রেঞ্জ। ये पंचाचूली पीक है, 6904 मीटर पीक की हाइट है। অপূর্ব बैक একদম। वाली रेंज में पामीर के पठार पे कैलाश मानसरोवर है। इन पीक्स के बेस्ट के लिए हम मुंशारी जा सकते हैं, बाई रूट से 320 किलोमीटर। इन पीक्स में पीछे वाली रेंज में पामीर के पठार पे कैलाश मानसरोवर। পুরো হিমালয়ান রেঞ্জটা এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। দাদা একটু এটা না পাঠিয়ে দিচ্ছি। एक सामने माउंटेन टॉप पर देखिए टेंपल्स दिखाई देंगे आपको। महादेव जी का टेंपल है मुक्तेश्वर में, आप जा सकते हैं बाई रूट से 70 किलोमीटर जाने वाले इस प्लेस पहाड़ों में कहीं पे मैडम सुसाइड और और वो मुक्तेश्वर वाला वो क्या पांडवों द्वारा स्थापित किया गया है भैया? वो अलग है। ये कौन सा पॉइंट है? हिमालय दर्शन इसमें आपको उनकी वाइट स्नो पीक दिखाई देगी। आओ भैया, हेलो इधर को। इससे शुरू नंदा देवी है, वो ईस्ट नंदा देवी है। तो पीक देख रहे हैं, इंडिया की सेकंड हाईएस्ट पीक नंदा देवी, डॉटर ऑफ हिमालय से 7816 टेंपल दिख रहा है। और अभी आप कुमाऊं डिवीजन से इनको सेट करना है भैया, देखो और पीक्स के बेस्ट पीक लग सकते हैं चमोली डिस्ट्रिक्ट। পুরো ভিডিওটা দেখছে, পুরো এখানে ভিউ আর একটা 4টে পয়েন্ট দেখাচ্ছে হিমালয়ের। ये हाईलाइटेड माउंटेन्स है, तो 120 पीक्स है।
देखिए आपको ट्रायंगुलर शेप में ऐसे ही किया है देखिए देखिए 2-3 देखिए ट्रायंगुलर अपन चश्मा हटा दो बेटा যদিওটা আমি ভালো আর একটু ভালো ভিউ পয়েন্টে এলাম পুরো হিমালয় দেখার জন্য। এই যে এখান থেকে হিমালয় দেখা যাচ্ছে। উফ কি অপূর্ব দেখতে। এর পরের বার যদি আমরা আসি আমরা নিশ্চয়ই মুন্সিয়ারি যেটা বলছে ওখানে যাব, ওখান থেকে আরো সামনের থেকে দেখা যায় হিমালয়ান রেঞ্জ। অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে ম্যাগি বানানো হচ্ছে আমাদের, আমরা একটু ম্যাগি খাবো হিমালয়া রেঞ্জের সঙ্গে। ওইদিকে হিমালয়ার ভিউ দেখবো, ওই সামনে হিমালয়ার ভিউ দেখতে দেখতে ম্যাগি খাওয়া হবে। আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে, চলো জলদি জলদি করে ম্যাগি খেয়ে নেওয়া যাক। আমাদের হিমালয় দর্শন হয়ে গেল, এবার আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট স্টপেজ, নেক্সট ডেস্টিনেশন, দেখি কোথায় নিয়ে যায়। চলো, এটা খুব সুন্দর দর্শন হলো হিমালয়, ম্যাগি খাওয়া হলো, বেশ ভালো। চলো এবারে যাওয়া যাক। বললাম হচ্ছে লাভার্স পয়েন্ট, ওই ইয়ের থেকে এলাম, হিমালয় দর্শন করে এলাম, তারপরে চললাম হচ্ছে এখন লাভার্স পয়েন্ট। ঠিক আছে, দুটো আছে, আর একটা আছে হর্স রাইড জঙ্গল সাফারি, সেটা আমরা যদিও করব না, কিন্তু এই লাভার্স পয়েন্টটা দেখব। हाँ की हॉर्स राइडिंग क्या किसके साथ এটা হচ্ছে লাভার্স পয়েন্ট। হচ্ছে আমরা লাভার্স পয়েন্ট, এইটা হচ্ছে লাভার্স পয়েন্ট, এইটা আর ওই নিচে ভিউটা আছে। এমন কিছু নয়, ব্যাস এই এমন কিছু খাস নয়, কিন্তু তাও ঠিক আছে। हाँ विच वन? वहीं पे चलो। हिमालय दर्शन बहुत अच्छा है, हम लोग देख के आए, अभी देख के आए। दूर है भैया ऐसे? यहाँ से 5 किलोमीटर होगा। तो लगता है चलो चलो चलो, रात हो गई ना फिर। এই হচ্ছে লাভার্স পয়েন্ট। এইটা লাভার্স পয়েন্টের নিচের ডেপথ, এই লাস্ট পাথর, এই ডেপথ। আমি তো বুঝে পাচ্ছি না কি এমন এটার খাস আছে, যাই হোক লোকে আসে হয়তো। আমাদের হয়ে গেল লাভার্স পয়েন্ট দেখা, এবার আমরা চললাম হচ্ছে, টুকটাক শপিংও হয়েছে এখানে। आई लव नैनीताल। হ্যাঁ, আরো টুকটাক ये আছে, शेड्स में টুকটাক শপিং হয়েছে। শপিং করার পরে এবারে হচ্ছে আমরা যাব, চলো এবারে নেক্সট ডেস্টিনেশনে যাব। আমরা এলাম আরেকটা পয়েন্টে, এই পয়েন্টটা, এখান থেকে ভিউ দুর্দান্ত ভিউ, এই পয়েন্টের ভিউটা এখান থেকে দেখতে হবে। চলো গিয়ে এই পয়েন্টের ভিউটা দেখাচ্ছি। এখান থেকে ভিউ হচ্ছে এরকম, এই যে ভিউ, এটা পয়েন্টটার নামটা জানি না কি, কিন্তু দেখতে খুব সুন্দর এই ভিউটা। তো রাস্তা খুব এবড় খাবড়, তো আস্তে আস্তে দেখে দেখে নামতে হবে। তো এখানে দেখো, এই হচ্ছে ভিউ পুরো। এই যে লেকের ভিউ আছে এখান থেকে, নিচে এই যে লেক ভিউ, অপরূপ অপরূপ ভিউ, এরকম পাহাড়ের ভিউ। এখানে नहीं नहीं, এই পুরো 360 ভিউ এখান থেকে। वाओ, ये कैसा सुसाइड पॉइंट है?
দারুণ দারুণ। এই যে পেছনের ভিউ হচ্ছে এইটা, সুন্দর। ঋষি কাহা গেয়া? ও ঋষি ওখানে ছবি তুলছে। কিছু না, थके गलम, वही बता रहे। तो ये था क्या, सुसाइड पॉइंट, पता नहीं क्यों इसे ऐसे बोलते हैं। তো জায়গাটা দেখতে বেশ ভালো। এখান থেকে আমার নিচের ভিউটা আরো বেশি ভালো লাগছে, রোডের ভিউটা দেখাচ্ছি তোমাদের। এই যে এই রোড আর এই যে শহরের ভিউটা পাহাড়ের নিচে, এই ভিউটা বেশি ভালো। এখানে ওয়াটার বাবল হচ্ছে, ওয়াটার বাবলে পুরো জলের একটা লেকের মতন আছে, সেখানে ওয়াটার বাবলে। হ্যাঁ ভিউটা দারুণ, শুধু পাহাড়ে ভিউ আর ভিউ, যত খুশি দেখতে পারলেই হলো, চোখ জুড়িয়ে যাবে। আমরা এলাম হচ্ছে এখানে একটা ঝর্ণা আছে, হ্যাঁ উডল্যান্ড ওয়াটারফল, সেই ঝর্ণা দেখতে এলাম। চলো দেখি, 50 টাকা করে টিকিট। ঝর্ণা কেমন এখানে। এদিকে অর্গানিক দোকান আছে, যদি কেউ কিছু খেতে চাইতে। চলো দেখি, এখানে এই যে 50 টাকা করে টিকিট কেটে নেওয়া হোক। এই হচ্ছে উডল্যান্ড ওয়াটারফল। ঝর্ণাটা বেশ ভালো। ওইখানেও একটা ঝর্ণা, কিন্তু ওটা একটা ম্যানমেড। এখানে ঝর্ণাটা বেশ ভালো, একদম পরিষ্কার জল, একদম এখান থেকে আসছে। এর উপরে গিয়ে দেখি কি আছে। আচ্ছা চল চল, উধার থেকে চল। এখানেও একটা আছে, ওয়াটারফলটা হরিণ মানি দিয়েছে। এইখানের ভিউটা বেশ ভালো, এইখান থেকে ঝর্ণাটা পড়ছে, এই ভিউটা ভালো। ভিউটা বেশ ভালো। क्या वहाँ जाएगा? ঋষি এখানে জলে নেমে গেছে, এই যে এখান থেকে ঝর্ণা শুরু হচ্ছে, এখানে ঋষি জলে নেমে গেছে, খালি পায়ে জুতো রেখে দিয়েছে এখানে। এই জলে নেমে এখান থেকে ভিডিও বানাচ্ছে। ঝর্ণাটা এখান থেকে বেশ তৈরি হচ্ছে, বেশ ভালো। বেশ কোথার থেকে আসছে জলটাকে জানে। ও ওই যে উপরেও আছে, আবার উপর থেকে আসছে। কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, অদ্ভুত প্রকৃতির সৃষ্টি। জলটা ঠান্ডা, পাথুরে জল যেহেতু। আমরা এলাম এই ভিউ পয়েন্টে, এখান থেকে দারুণ ভিউ, সামনে একদম এই যে পাহাড়, এই যে লেকের উপরে পাহাড়। ওয়াও ভিউ, একদম ওয়াও। এই ভিউটা হচ্ছে ওয়াও। এই হচ্ছে পুরো ভিউ, টোটাল ভিউ। কি ভিউ এটা, হ্যাঁ বল। তা আমাদের নৈনিতাল দর্শন এখানেই শেষ হলো। এরপরে আমরা কোথাও খাবার খেয়ে তারপরে দিল্লির উদ্দেশ্যে রওনা হব। এই হচ্ছে টোটাল ভিউ।
এই হচ্ছে গব্বর ব্রিজ, আমাদের নেক্সট ডেস্টিনেশন। मैं चलाऊंगा पीछे से, आप भी बैठ रही है। এটা এবার আমরা পাহাড়ের রাস্তার থেকে বেরিয়ে যাব, এবারে সিটিতে যাব, কারণ আমরা এখান থেকে খাবার দাবার খেয়ে আবার দিল্লি বেরোবো। তো এখান থেকে আস্তে আস্তে এবারে পাহাড় থেকে আমরা অনেকটা নিচে নেমে এসেছি। যদি ওই উপরে বিল্ডিংগুলোকে দেখো তাহলে দেখতে হবে যে আমরা অনেকটা নিচে নেমে এসেছি। এরপর আস্তে আস্তে আরও নিচে নেমে সিটিতে আমরা চলে যাব। এই যে বেশি হেঁটে আসছে এই ব্রিজটার থেকে, ব্রিজটারও বেশ ভালো ভিউ, দারুণ ভিউ। ব্রিজটা একদম দারুণ লাগছে, এখানে পাহাড়ের নিচে একদম, এই পাহাড় থেকে নিচে নেমে এই ব্রিজ। চলো, দারুণ ভিউ একদম। এরকম ঝর্ণা আছে, এই ঝর্ণা পার করে যেতে হবে এরকম ব্রিজের ওপর দিয়ে। অদ্ভুত অদ্ভুত, মানে এগুলো না এলে বোঝা যাবে না। এই যে এইখান থেকে চেপে ব্রিজের ওপর দিয়ে, এখান থেকে চেপে এইভাবে ব্রিজের ওপর দিয়ে পার করে, এই যে বেশি এই যে ব্রিজের উপর দিয়ে পার করে আসছে, মাঝে ঝর্ণা আছে। এটা ক্যাফে, এটা কারো বাগান বাড়ি মনে হয়। হ্যাঁ, এটা কোনো বাগান বাড়ি ছিল, তো সে হয়তো এটা বানিয়েছে এরকম রোড। চলো দেখি কি পাওয়া যায়। কোথায়? হ্যাঁ, এই যে অরেঞ্জ গাছ, কি সুন্দর, বাহ, দারুণ জায়গা এটা। চলো দেখি কি পাওয়া যাচ্ছে এখানে। দারুণ ক্যাফেটা এটা, এটা মাড হাউসের মতন একটা। फाइंड मी कैफे एंड कैंप, कैंपिंग है। ये क्या है भैया, ये अंदर में खाने का भी जगह है? बैठने का भी डाउन सीटिंग। ओ अच्छा, डाउन सीटिंग है। ও এটা হচ্ছে এরকম, নিচে বসে খেতে পারো, মাটিতে বসে, অনেকে গেছেও। বাহ, বাইরেও এদিকেও আছে। পাহাড়ের নিচে এরকম বসে খাওয়া, ওপেন এরিয়াতে। তো আমাদের খাবার চলে এসছে। এখানে হচ্ছে রুটি, এখানে চিকেন কারি, এখানে হচ্ছে আলু জিরা, আর এখানে হচ্ছে ডাল তড়কা, আর রাইস আর কড়াই চিকেন আসছে। চলো জলদি করে এবারে খেয়ে নেওয়া যাক। এখানে খাওয়া হয়ে গেল, খুব সুন্দর খেলাম। এরপর গোলাপ জামুন অর্ডার করেছি, গোলাপ জামুন আসছে। বেশি খেয়ে নিয়েছে দুটো, আমি দুটো খাবো। গোলাপ জামুন খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। সন্ধে হয়ে গেছে, কারণ ওই ফগ আবার শুরু হয়ে গেছে, তো জলদি জলদি বেরোতে হবে আমাদের এখান থেকে। এই হচ্ছে আমাদের বিল, এখানে খাবার। চলো এখান থেকে এবারে বিল পেমেন্ট করে বেরোনো যাক। আমরা বেরোলাম এখন এই রেস্টুরেন্ট থেকে, এবার যাচ্ছি হচ্ছে হালদিবানি থেকে তারপর গাড়ি চেঞ্জ হবে, গাড়ি চেঞ্জ হয়ে ওখান থেকে আমরা দিল্লির জন্য বেরোবো। তো চলো যাওয়া যাক হালদিবানি। আমরা পৌঁছে গেছি হালদিবানি, এবারে আমরা গাড়িটা চেঞ্জ করব, গাড়িটা চেঞ্জ করে তারপরে আমরা যাব হচ্ছে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবো। সমস্ত ব্যাগ এখান থেকে আস্তে আস্তে নিয়ে ওই গাড়িতে শিফট করতে হবে, তারপরে আমরা এখান থেকে নিয়ে দিল্লিতে যাব। আশা করি রাস্তাতে ফগ বা স্মগ পাবো না, দেখা যাক, সব ভগবানের ইচ্ছে। চলো যাওয়া যাক। চলো আমরা নতুন আরেকটা গাড়িতে বসে গেছি, এবার এখান থেকে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা হালদিয়ানি থেকে বেরোলাম, আশা করি 5-6 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। 11টা 11:30। চলো দেখা যাক, রাস্তায় যদি কোথাও দাঁড়াতে হয় তাহলে দাঁড়াবো। তো এইটা এখন আমরা একটা জঙ্গল পার করছি। এই জঙ্গলটার রাস্তাতে সব প্ল্যাকার্ড দেওয়া আছে, এই যে হাতি, তারপর আগে দেওয়া ছিল ডিয়ার, সব দেওয়া ছিল, কারণ এই রাস্তা দিয়ে পেরোই
এই জঙ্গলটাতে। এখানে কোনো নো নেটওয়ার্ক জোন, এটা কোনো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। এই যে ব্ল্যাক প্যান্থার বেরোয়, ভালোই। আমরা মোটামুটি এখান থেকে 5-5.5 ঘন্টা দেখাচ্ছে লাগবে দিল্লি পৌঁছাতে। তো মাঝে রাস্তায় কোথাও একটু দাঁড়াবো খাবার খাওয়ার জন্য। এখন তো এই একটু আগে খেয়ে বেরিয়েছি, তো এখন তার কোথাও ইয়ে নেই। আর ডিনার করার জন্য 9-10টার দিকে কোথাও একটু দাঁড়াবো। চলো যাওয়া যাক। গাড়িটা দাঁড়ালো, গাড়িটাতে ইয়ে নেবে, সিএনজি নেবে। তো চলো আমরা এই গাড়িটাতে যাব এখন। সিএনজি নেওয়া হোক, সিএনজি নেওয়া হয়ে গেলে তারপর আমরা আবার বেরোবো। তো এইটা হচ্ছে রামপুরি চাকুর জায়গা, রামপুর আমরা পার করছি। খুব মানে ফেমাস যেটা হচ্ছে রামপুরি চাকু আমরা যেটা বলি, এটা হচ্ছে সেই জায়গাটা আমরা পার করছি, রামপুর। তো এখন আমরা মোটামুটি প্রায় অর্ধেক রাস্তায় এসেছি। হ্যাঁ অর্ধেক, এই হয়তো 30% রাস্তায় এসেছি। এখনো পর্যন্ত আসা মানে অতটা ফগ পাইনি আমরা, কিন্তু আগে একটু একটু ফগ দেখা যাচ্ছে। চলো দেখা যাক। এখনো আমরা কোথাও দাঁড়াইনি, যদি দাঁড়াতে হয় তো আরও 1 ঘন্টা গাড়ি চলুক, তারপরে কোথাও দাঁড়াবো। এখন মোরাদাবাদে দাঁড়িয়ে আছি। এখন গাড়িটা আমাদের ওই যে সিএনজি হচ্ছে পেছনে। আমরা এখন মোরাদাবাদ থেকে যাব। তো মোরাদাবাদ মোটামুটি তাও দিল্লির কাছে, খুব একটা বেশি দূর নয়। এরপরে আসবে গাজিয়াবাদ, তারপরে দিল্লি। তো এর মাঝে আমরা একটু পরে দাঁড়াবো একটু কিছু টুকটাক খাওয়ার জন্য। তো চলো দেখি কোথায় দাঁড়ানো যায়। এখন এখানে দাঁড়িয়েছি রাজাজি ধাবা, বিরাট জায়গা এটা। এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়েছি, ড্রাইভারটা খেতেও গেল। আমি এখানে দেখি যদি কিছু টুকটাক পাওয়া যায় এখন, কেক বা বিস্কুটের মতন, তাহলে কিছু খাবো। কারণ এখন হেভি খাবার কোনো আমাদের প্ল্যান নেই। হেভি খাবার আমি একবারে পরে খাবো। এখানে দেখি যদি কিছু পাওয়া যায়। ঠান্ডা এখানে ভালোই আছে, কুয়াশা ভালোই পড়েছে। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে মানে যতটা ডিস্টেন্স তাড়াতাড়ি কভার করা যায়, কারণ এখানে ভালো কুয়াশা পড়েছে, ঠান্ডাও লাগছে বাইরে প্রচুর। দেখি আমাদের ড্রাইভারটার খাওয়া হলো কিনা, চলো দেখি। এখানে রেস্টুরেন্টটা বিরাট বড় রেস্টুরেন্ট, হাইওয়ের উপরে এত সুন্দর এত সাজানো গোছানো রেস্টুরেন্ট আমি দেখিনি। এখানে কি কি আছে দেখি। এই খাবারগুলো আছে, রসমালাই, রসমালাই, চাট, বিভিন্ন ধরনের চাট আছে। खा सकता है। गाजर का हलवा, চলো আমাদের ড্রাইভারটারও মনে হয় খাওয়া হয়ে গেছে। দেখি গিয়ে গাড়িতে, যত খাওয়া হয়ে গেছে মনে হয়। চলো দেখি কোথায় দাঁড়িয়ে আছে। তো আমাদের ড্রাইভারের এখনো খাওয়া হয়নি, খাওয়া হয়ে যাক। তো ওয়েট করছি এখানে। বাইরে ভালো এবারে কুয়াশাটা আরো বেশি করে বোঝা যাচ্ছে। এখানে যদি দেখায় তাহলে এইদিকে আরো বেশি করে বোঝা যাবে। ভালোই কুয়াশাটা পড়ছে, মানে আস্তে আস্তে কুয়াশাটা আরো বাড়বে। তো যাই হোক, চলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাই। আগে গিয়ে আমরা কোথাও দাঁড়াবো, একটু যদি কিছু খাওয়া যায়। তো চলো। এই হচ্ছে দিল্লির কুয়াশার অবস্থা। দিল্লিও নয়, এখনো ঢোকেনি, এটা মুরাদাবাদ। আগে কিছুই দেখা যাচ্ছে না, হয়তো 10 মিটার পর্যন্ত দেখা যাচ্ছে, তার বেশি দেখা যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। চলো আস্তে আস্তে চলুক, আস্তে আস্তে গিয়ে পৌঁছে যাই। আমরা এইখানে একটু দাঁড়ালাম, কোহরা পার করে এসে, মানে পার করে কি বলে, কুয়াশা পার করে এসে এখানে দাঁড়ালাম। কি নাম এটা? শিব ধাবা। শিব ধাবাতে দাঁড়িয়েছি। তো এখন ঋষি ওখানে চা খাচ্ছে, 70 টাকার চা খাচ্ছে। ঋষি দেখি দে, 70 টাকা। 70 सिंह पार्क 70 रुपए का चाय, 16 का चाय।
70 টাকার চা খাচ্ছে এখন বেশি। আমি এখানে ভাবলাম ডিনার করব, রুটি আলু ভাজা এরকম টাইপের কিছুই নেই, স্যান্ডউইচ আছে, তো আমি তো ওগুলো খাই না। ঠিক আছে চলো দেখি যদি ওখানে পাই আগে তো ঠিক আছে, নাহলে কোনো অসুবিধা নেই। এমনি তো অনেক লেট করে লাঞ্চ করেছি, তো ঠিক আছে। এইখান থেকে আর বেশি দূরে নয়, আমরা দিল্লিতে ঢুকে গেছি। এখান থেকে হয়তো হার্ডলি আধ ঘন্টা লাগবে আমাদের হোটেল পৌঁছতে। চলো এখান থেকে যাওয়া যাক। আবার আমরা বেরোলাম হচ্ছে হোটেলে ঢুকে আবার আমরা রাত্রেবেলাতে বেরোলাম হচ্ছে খাবারের সন্ধানে। কারণ ড্রাইভারটা একটু বদমাশ টাইপের ছিল, ড্রাইভারটা দাঁড়ালো না কোনো খাবারের দোকানে একদম। ওর হয়তো সকালে কোনো আবার বুকিং আছে, তো চলে গেল। ঠিক আছে যাই হোক, আমরা আর কিছু বলিনি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সামনে আসার সময় একটা ইয়ে দেখেছিলাম, পাঞ্জাবি ধাবা। এখন হেঁটে হেঁটে হোটেল থেকে একটু দূরেই, তাও ভাবলাম যে যখন এত দূর এসেইছি তখন আমি একটু ভালোই খাই। জানি না খোলা থাকবে কিনা, তো যাই দেখি, যদি খোলা আছে তাহলে ওখানেই খাবো গিয়ে। আমাদের খাবার নেওয়া হচ্ছে, চিকেন টিক্কা মশলা, আলু জিরা, এখানে নান, তন্দুরি রুটি আছে, এখানে জিরা রাইস আছে, আলু আর আরেকটা চিকেন টিক্কা, শুধু মশলা না, চাটনি আছে। ভালো এই ধাবাটা, এইখানে আমরা খেতে এলাম। এটার নাম হচ্ছে এই যে পাঞ্জাবি ফ্যামিলি ধাবা। এটা এয়ারপোর্টের সামনেই, বেশি দূর নয় এখান থেকে এয়ারপোর্ট। তো চলো এখন এইগুলো প্যাক করে নিয়েছি আমরা, এখানে আর খাবো না, প্যাক করে ঘরে গিয়ে খাবো। হচ্ছে দিল্লি এয়ারপোর্টের সামনে সব হোটেলগুলো, মানে এয়ারপোর্ট থেকে একটু দূরে। এটার জায়গাটার নাম হচ্ছে মাহিপালপুর। যারা দিল্লি এয়ারপোর্ট বারবার যাওয়া আসা করো তারা জানো মাহিপালপুরের লোকেশনটা। তো এরকম পরপর লাইন দিয়ে হোটেলটা সারা রাত লোকজন আসা যাওয়া করছে, জিনিসপত্র আছে এখানে, দোকানও খোলা থাকে প্রায় সারা রাত ধরে। তো যাই হোক, আমরা এখন খাবার নিয়ে নিয়েছি এখানে, এখন গিয়ে রাত্রে খাবো। তো চলো যাই হোটেল রুমে। এই হচ্ছে আমাদের হোটেল রুম, ঠিকই আছে, জাস্ট রাত্রে ঘুমানোর জন্য যথেষ্ট, বেশি কিছু দেখে লাভ নেই। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।